আবাস যোজনা ও ১০০ দিনের কাজের বকেয়া কবে মিলবে? আপনারা জানেন যে গত ২০ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে টাকা ছাড়ার দাবি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বকেয়া কবে মিলবে, কি জানা যাচ্ছে, লেটেস্ট আপডেট বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। কেন্দ্রীয় অনুদানভুক্ত একাধিক প্রকল্পের অর্থমন্ত্রকের বেন্ডিং বিধির তোক্কাই করছে না পশ্চিমবঙ্গ। সংশ্লিষ্ট প্রকল্পগুলির বরাদ্দ বন্ধের নৈপথ্যে কেন্দ্র তোলা এই অভিযোগ ছিল অন্যতম বড় কারণ। বরাদ্দের অংশীদারির প্রশ্নে নিজেদের অবস্থানে অনড় ছিল রাজ্য। প্রশাসনিক কর্তারা যে ইঙ্গিত পাচ্ছেন তাতে মোদি মমতার বৈঠকের পরে কেন্দ্র রাজ্য উভয়ই নমনীয় অবস্থান নিতে চলেছে। তাতে আগামী দিনে কেউ মানবে রং, কেউ মানবে নাম। প্রসঙ্গত, ইতিমধ্যে বরাদ্দের জট খুলতে প্রস্তাবিত যৌথ কমিটিতে রাজ্যের প্রতিনিধি বাছাইয়ের কাজও শেষ। প্রকল্পগুলির বরাদ্দ জট কাটাতে তেমনই স্থির হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। অর্থ মন্ত্রকের বিধি অনুযায়ী কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলিতে নাম, প্রচার, লক্ষ্য ইত্যাদি সব ক্ষেত্রে কেন্দ্রের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। রাজ্য তা নিজের মতো বদলাতে পারে না। কিন্তু তেমন বেশিরভাগ প্রকল্পে কেন্দ্র রাজ্যের বরাদ্দের অংশীদার, ৬০% কেন্দ্র এবং ৪০% রাজ্য। সেই যুক্তিতে একাধিক প্রকল্পের প্রচার কার্যত নিজের মতো করেই এত দিন চালাচ্ছিল রাজ্য। নামকরণও করা হয় নিজের মতো করে, যা নিয়ে কেন্দ্র রাজ্যের টানাপোড়েন চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও ১০০ দিনের কাজ বা সড়ক যোজনার প্রকল্প ঘিরে। প্রশাসনিক সূত্রে দাবি, আপাতত এই প্রশ্নে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সমঝোতা ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাতে ওই বেন্ডিংয়ের কিছু শর্ত মেনে নিতে পারে কেন্দ্র, কিছু কার্যকর করতে পারে রাজ্য। তার প্রাথমিক একটা প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, এমন প্রকল্পের আওতায় কিছু পরিকাঠামো থাকছে যেখানে রাজ্য নিজেদের পছন্দের নীল সাদা রং করেছে। এ নিয়ে বারে বারে আপত্তি তুলছে কেন্দ্র। লিখিতভাবে সতর্ক করা হয়েছে রাজ্যকে। প্রশাসনিক সূত্রে অনুমান, শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সঠিক খাতে ঘটনাক্রম প্রবাহিত হলে আগামী দিনে এ নিয়ে আর আপত্তি তুলবে না কেন্দ্র। কেন্দ্রের স্থির করা প্রকল্পের নাম ব্যবহারে আপত্তি তুলবে না রাজ্যও। যেমন শুরু হয়েছে জল জীবন মিশন, নাম ছিল জল স্বপ্ন, রাজ্যের নাম ছিল জল স্বপ্ন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাজ্যের ছিল বাংলা আবাস যোজনা ইত্যাদি প্রকল্পের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের এক কর্তার কথায় কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল গত বছর ধরে দফায় দফায় ঘুরে গিয়েছে বলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে যেখানে যেখানে তারা ঘুরবেন প্রকল্পের নাম কেন্দ্রের বিধি অনুযায়ী পাল্টানো হয়েছিল। কিন্তু আগামী দিনে হয়তো রাজ্য সর্বত্র সেই নাম ব্যবহার করবে স্বাভাবিকভাবেই। প্রশাসনিক সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের তরফে যৌথ কমিটি করা প্রতিনিধিত্ব করবেন তা স্থির হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত স্থির হয়েছে পঞ্চায়েত, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিত্ব থাকবে যৌথ কমিটিতে। থাকতে পারে পুর ও নগরায়নের দপ্তরের সচিব এই প্রতিনিধিত্ব করবেন। কেন্দ্রের সিনিয়র অফিসার পাঠাবে কমিটিতে। স্থির হয়েছে অফিসাররা ছাড়া কোনো জনপ্রতিনিধি থাকবেন না কমিটিতে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায়, সম্পূর্ণ ও রাজনৈতিকভাবে আলোচনা করার কারণে শুধুমাত্র অফিসারদের রাখা হচ্ছে কমিটিতে। এখনও বৈঠকের দিনক্ষণ স্থির হয়নি। মনে করা হচ্ছে নতুন বছরে বৈঠকের সূচি চূড়ান্ত হবে।
তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে জেনেছে। এই কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন এবং আবাস যোজনা 100 দিনের কাজ নিয়ে যে টাকা, বকেয়া টাকা, তার বিষয়ে কিন্তু জানান। তারপরেই প্রধানমন্ত্রী বলেন যে কিছুদিন পরে কমিটি গঠন করা হবে এবং কমিটিতে সেই ব্যাপারে কথা হবে, তারপরেই কিন্তু টাকা দেওয়া হবে। তো সেই কমিটি এখনও পর্যন্ত বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটিতে বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।